জমা জলে চরম দুর্ভোগে শিলচর শহরের কনকপুর তৃতীয় খণ্ডের মুক্তারাম রোডের জনগণ। শিলচর শহরের কনকপুর দ্বিতীয় খণ্ডের মুক্তারাম রোডের জনগণ জমা জলে বন্দী। নিকাশি ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে এই এলাকায়। ড্রেনের নোংরা জল ফুলে ফেঁপে অনেকের ঘরে ঢুকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন এলাকার জনগণ। এলাকাবাসী জানান, ভাঙা কালভার্টের নিচে পড়ে একজন আহত হয়েছেন। এই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলেও স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে পাশে পাচ্ছেন না তারা। আগামী পুর নিগম নির্বাচনে ভোটের মাধ্যমে শাসক দলকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। শিলচর শহরের যেটা সবচেয়ে বড় একটা বার্নিং ইস্যু সেটা হলো যেটা বৃষ্টি 2-3 ঘন্টা দেওয়ার পরেই দেখা যায় গলিয়ে গলিয়ে এবং রাস্তায় রাস্তায় একটা জলের সমস্যা হয়, একটা মিনি ফ্লাড সিচুয়েশন ক্রিয়েট হয়। তো আজ এই গল্লি, আমাদের এই শিলচর শহরের বুকের মিডিলে অবস্থিত এই গল্লি হলো কনকপুর মুক্তারাম রোড, যেখানে এখানে হলো 70 থেকে 80% হলো বিজেপি সাপোর্টার্স। ঠিক আছে, আজ আমরা দেখতে পাই প্রত্যেক দিন রাত্রে আমাদের শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় আমাদেরকে লাইভ করে বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখান। কিন্তু এটার মধ্যে একটা ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই গল্লিতে, যেখানে বিজেপি সাপোর্টার্স, এখানে আমাদের আর গরম দিনে নদীর পাশে যেতে হয় না, আমরা ঘর থেকে বেরিয়ে একটা নদী উপভোগ করতে পারি। এই যে সিচুয়েশনটা, এটা আজ এবার প্রথম হয়নি, প্রত্যেক বছরই সেম সমস্যার সম্মুখীন এই এরিয়ার জনগণকে হতে হয়। ঘর থেকে বেরোতে পারে না মা বোনেরা, তারপরে কেউ অসুস্থ হলে ঘর থেকে বেরোতে পারে না, বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে। এখানের এই এরিয়ার যিনি প্রাক্তন কমিশনার ছিলেন, উনিও একজন বিজেপিরই কমিশনার ছিলেন। ওরা ভোটের আগে এসে এই এরিয়ার যারা জনগণ আছেন ওদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন এবং জিতার পরে এই এরিয়াতে ওনাকে আর একবারও দেখা যায়। এই এরিয়ার যারা জনগণ আছেন অনেকবার এমএলএ সাহেবকে বলেছেন, কমিশনার সাহেবকেও বলেছেন, কিন্তু কেউ কোনো এটার রেসপন্স দিইনি। ঘরে ঘরে জল, রাস্তায় জল, 12 মাসের মধ্যে 6 মাসে এই গল্লিতে জল থাকে। যদি আগামী কিছু দিনের মধ্যে এই জমা জলের সমস্যাটা সমাধান হয় না, তাহলে এই অঞ্চলের যারা জনগণ আছেন ওরা তীব্র থেকে তীব্র আন্দোলনে নামবেন। এবং তার সঙ্গে যেটা আগামী 2 মাসের মধ্যে পৌরসভা নির্বাচন হতে চলেছে এবং 2026-এ যেটা বিধানসভা ইলেকশন হতে চলেছে, সেটাতে এই এরিয়ার জনগণ একদম স্পষ্ট জবাব দেবেন ওদেরকে। এটা নিয়ে আপনারা সবাই নিশ্চিন্ত থাকুন। কয়েকদিন থেকে এক্সামও চলে কলেজে, বাট যেহেতু এই জলের লগে আমরা যাইতেই পারলাম না, খালি পরীক্ষার লগে না, আমরা নর্মাল ক্লাস ওর যেটা ইম্পর্টেন্ট, কিন্তু খালি জলের লগে আমরা যাইতে পারলাম না। কেনে যেতে পারতাম না? এটা কি সব গলি তো খাওয়া যায়, আমরা গলি কেন খাওয়া যায় না? আর আমরা ড্রেনটা কেন খাওয়া যায় না? যে বৃষ্টি তো আর আমরা থামাইতে পারতাম না, কিন্তু ড্রেনটা তো ঠিক করা হইতো। সমস্যা তো সব সময় থাকে। শীতের সময় বৃষ্টি যদি দেয় আমাদের টেনশন থাকে, ঘরের দিকে জল ঢুকে। তাছাড়া বাচ্চাদের পড়াশোনা তো বন্ধ করে রাখতে হয়, আমাদের যাওয়া আসাও বন্ধ। আর এই সমস্যা প্রতি বছর আজকে 6-7 বছর থেকে চলে আসছে। কোনো কাজ, কোনো উন্নতির কোনো সম্মুখীনই হওয়া হচ্ছে না। আমরা ভোটও দেই, আমাদের পুরো ভোট বিজেপিতে যায়, কিন্তু আমাদের এই সমস্যা, আমরা কিছু বলতে চাই না। আমরা যাব দীপায়ন স্যারের কাছে অনুরোধ যে উনি শীঘ্র এটার জন্য কোনো একটা স্টেপ নিন। ছোট বাচ্চা লিয়া গরম হইতে না বাড়িতে পারি না, কিচ্ছু খাওয়া পর্যন্ত দায় হয়ে গেছে। আমরা কখনো বর্ষার মাত্র শুরু হইলো বর্ষা, আর 4 মিনিট 10 মিনিট বৃষ্টি দিলে করে জল ঢুকে যায়।